আজকে সে যদি বলে যে আমি একজন ব্রাহ্মণ পরিবারের ছেলে হয়ে আমাকে এই মাংস খাওয়ানো হয়েছে, ওই মাংস খাওয়ানো হয়েছে, সে তো একটা কচি খোকা নয়, তাকে তো জোর করে তো খাওয়ানো হয়নি। কলকাতার আনাচে কানাচে আপনারা দেখেছেন, যে কোনো হোটেল বলুন, যে কোনো বিরিয়ানির দোকান বলুন, সেখানে কিন্তু পরিষ্কার ভাবে লেখা থাকে নো বিল। নাচতে না জানলে উঠোন ব্যাটা, অনেকে বলে না? তো আজকের এই সায়ক চক্রবর্তীর সাথেও ঠিক এমনটাই ঘটেছে। নমস্কার, আমি অর্জুন, আপনারা দেখছেন এপিবি প্লাস ইউটিউব চ্যানেল। তো আজকের যে বিষয়টা আপনাদেরকে জানাতে চলেছি, হ্যাঁ, একজন ব্রাহ্মণের ছেলে, তাকে জোর করে খাসির মাংসের জায়গায় গরুর মাংস খাইয়ে দেওয়া হয়েছে। আর এই ঘটনাটি ঘটেছে পার্ক স্ট্রিটের একটি রেস্টুরেন্টে। সেখানে দাবি করা হয়েছে যে তিনি খাসির মাংস অর্ডার করেছিলেন, সেখানে তাকে গরুর মাংস দেওয়া হয়েছে এবং এই গরুর মাংসটা অলরেডি খাওয়াও হয়ে গেছে। তারপরে যখন আবার দ্বিতীয়বার অর্ডার করে তখন খাসির মাংস আসে। এখন সেই খাসির মাংসটা খাওয়ার পরে এটুকু পার্থক্য বুঝতে পারেন যে আগে যেটা খাওয়া হয়েছিল সেটা আসলে খাসির মাংস ছিল না, সেটা ছিল গরুর মাংস। এখন সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক শুরু হয়। ওইটারকে জিজ্ঞাসা করা হয় যে আগে কিসের মাংস ছিল, ওইটার যেটা সত্যি সেটাই বলেছেন। এখন সেখানেই বড় সমস্যা হয়ে দাঁড়ায়, যেহেতু সেই ব্যক্তি ব্রাহ্মণ পরিবারের ছেলে, তিনি দাবি করেছেন যে ব্রাহ্মণের ছেলে আমি, আমাকে কেন জোর করে গরুর মাংস খাইয়ে দেওয়া হয়েছে। আর সেই ছেলেটা আপনাদের কারোর অজানা নয়, আমাদের এই পশ্চিমবঙ্গের একজন কন্টেন্ট ক্রিয়েটর, যার নাম সায়ক চক্রবর্তী। এখন এটাকে নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাবে তুলে ধরা হয়েছে। এখন কিছু কিছু জায়গায় বলা হচ্ছে যে সেই ওয়েটার ইচ্ছাকৃত ভাবে একজন ব্রাহ্মণ ছেলেকে গরুর মাংস খাইয়ে দিয়েছে। তো এখানে আমি বলতে চাই, আপনারা নিশ্চয়ই কলকাতার আনাচে কানাচে আপনারা দেখেছেন যে কোনো হোটেল বলুন, যে কোনো বিরিয়ানির দোকান বলুন, সেখানে কিন্তু পরিষ্কার ভাবে লেখা থাকে নো বিল, অর্থাৎ এখানে কোনো গরুর মাংস এলাও নেই। তাহলে সে একজন ব্রাহ্মণ পরিবারের ছেলে হয়ে এই জিনিসটা তিনি দেখে শুনে বা জেনে শুনেই নিশ্চয়ই সে ঢুকেছিল। তাহলে বাই মিস্টেক হতেই পারে, হয়েছে, এটা ওয়েটারের ক্ষেত্রে হয়েছে। ওয়েটারও তিনি স্বীকারও করেছেন যে তার শুনতে ভুল হয়েছে। এখন ঘটনা হলো যে এখানেই আর নাচতে না জানলে উঠোন ব্যাটা, অনেকে বলে না? তো আজকের এই সায়ক চক্রবর্তীর সাথেও ঠিক এমনটাই ঘটেছে। আমার কাছে কথা হলো, আমি যদি একজন সুশিক্ষিত মানুষ হয়ে থাকি তাহলে এটুকু আমাদের যাচাই করা দরকার যে আসলে আমরা কোন রেস্টুরেন্টে ঢুকছি, এখানে কি ধরনের খাবার পাওয়া যায়, সেটা আমাদের প্রথমে যাচাই করা দরকার। আমি যাচাই বাছাই না করে আমি ঢুকে গেলাম, আর সেখানে যদি বাই মিস্টেক যদি একটা ঘটনা ঘটেই যায়, এটা নিয়ে এতটা উত্তাল হওয়ার কি আছে? অনেকে এই বিষয়টা ধর্মের তকমা দিচ্ছেন যে এটা ইচ্ছাকৃত ভাবে সেই ওয়েটার একজন ব্রাহ্মণ ছেলেকে সেই গরুর মাংসটা খাইয়ে দেওয়া হয়েছে। এখানেই সব থেকে বড় প্রশ্ন দাঁড়ায়, সত্যি যদি সেই ওয়েটার জেনে শুনে ভুল করে থাকে তাহলে কিন্তু সেখানে সে কোন রকম নিজের স্বীকারোক্তিটা দিতেন না। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে হ্যাঁ, যে অর্ডারটা করা হয়েছিল সেখানে আমার শুনতে ভুল হয়েছে, সেই কারণে এই মিস্টেকটা হয়ে গেছে। তো অলরেডি যখন খাওয়া হয়ে গেছে তখন এটা নিয়ে আর বাড়াবাড়ি করে কি হবে? আর এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে যত ছড়াচ্ছে তত বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মহল থেকে বিভিন্ন ধরনের মন্তব্য আসছে। তো আমরা একটা জিনিস যদি বারে বারে আমরা ভুল করি, চোখ থাকতে যদি আমরা অন্ধ হয়ে যাই, তার দায়িত্ব অন্য কেউ নিতে পারেন না, তাই না? আজকের সে যদি বলে যে আমি একজন ব্রাহ্মণ পরিবারের ছেলে হয়ে আমাকে এই মাংস খাওয়ানো হয়েছে, ওই মাংস খাওয়ানো হয়েছে, সে তো একটা কচি খোকা নয়, তাকে তো জোর করে তো খাওয়ানো হয়নি। সে যখন সেই মাংসটা খাচ্ছে, সে যখন সেই মাংস স্বাদটা বোঝেন, তাহলে তার প্রথমেই প্রতিবাদটা করা দরকার ছিল। অলরেডি পেটের ভিতরে ঢুকে গিয়ে সেটা হজম হতে শুরু করেছে, তখন মনে পড়েছে না, এটা আমি অন্য মাংস খেয়েছি। একবার বুঝুন এখনকার দিনে মানুষের মধ্যে মানুষের কি ধরনের মেন্টালিটি, কি ধরনের চিন্তা ভাবনা থাকে। কারণ এটা অ্যাকচুয়ালি যতটা ধারণা, এটা আর অন্য কিছু নয়। এটা হয়তো পরবর্তী সময় আপনারা বুঝতে পারবেন, এটা এক প্রকার ভাইরাল হওয়ার জন্য এত কিছু করা। কারণ ওই যে কন্টেন্ট ক্রিয়েটার যার কথা বললাম, সায়ক চক্রবর্তী, এর পূর্বেও নাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তিনি হাইলাইট হয়েছিলেন। জানি না কতটা সত্য কতটা মিথ্যা, এটা অবশ্যই যারা জেনে থাকবেন এটা কমেন্টে লিখবেন যে কোথায় কিভাবে একটা মন্তব্য করার ফলে বা বিভিন্ন ধরনের ফুটেজের মাধ্যমে যে হাইলাইট হওয়ার চেষ্টা করেছিলেন, অবশ্যই সেটা আপনারা অনেকেই জানেন। এখন মূলত যে ঘটনাটা ঘটেছে এবং সোশ্যাল মিডিয়া জুড়ে একটাই ঝড় উঠেছে যে একজন ব্রাহ্মণের ছেলেকে জোরপূর্বক গরুর মাংস খাওয়ানো হয়েছে। তো এখান থেকে এটুকু পরিষ্কার, যে ব্যক্তি ভুলবশত হোক আর জেনে শুনেই হোক খাসির মাংসের জায়গায় গরুর মাংস খেয়ে ফেলেছেন, সেটা অযথা হাইলাইট না করে জিনিসটা সেই রেস্টুরেন্টে মিটিয়ে নেওয়াটাই মনে হয় ভালো ছিল। এবার আপনাদের মতামত আপনারা অবশ্যই জানাবেন, এবং আমি কাউকে কোনো রকম দোষারোপ করছি না, শুধুমাত্র এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেটুকু যুক্তি পেয়েছি সেটুকু আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এখন ভালো মন্দ বিচার বিবেচনা সম্পূর্ণ আপনাদের হাতে। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন, এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।